হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের পরবর্তী ছবির আপডেট নিয়ে। তোমরা জানো যে তার লাস্ট রিলিজ রকস্টার ঈদুল আজহাতে মুক্তি পেয়েছে, এক সপ্তাহ হয়নি তার মধ্যে একটা নতুন ছবির আপডেট। সত্যি মানুষটার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। আমি এটা তোমাদেরকে আগেও বলেছি, অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়েই নয়, আমরা এটা দেখেছি তার কেরিয়ারের শুরু থেকেই। তিনি তার সিনেমার প্রতি, কাজের প্রতি তার একটা একটা আগ্রহ, ভালোবাসা, নিষ্ঠা সবসময় ছিল এবং এখনো সেটা লক্ষণীয়। এখনো সেটা দেখা যায়। না হলে এইরকম ভাবে মানুষটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন না। কাজের পর কাজ, সিনেমার পর সিনেমা। একটা সিনেমার ক্রেজ এখনো পর্যন্ত শেষ হলো না, জাস্ট শুরু হয়েছে, তার মধ্যে একটা নতুন ছবির আপডেট। তাও তো এখন সিনেমার যে কোয়ান্টিটি তিনি কমিয়েছেন। একটা সময় বছরে তিনি 10টা থেকে 12টা ছবি করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে 2 থেকে 3টে বছরের ছবি তিনি করছেন। সেটা অবশ্যই সময়ের জন্য, সিনেমার কোয়ালিটির জন্য, বড় স্কেলের সিনেমা হয়, বড় বাজেটের সিনেমা হয়, এই এই সমস্ত কিছু বিষয়ের জন্যই তার 2 থেকে 3টে ছবি আমরা পাই। তবুও বছরে 3টে ছবি করা সস্তার বিষয় নয়, বা খুব একটা সহজ বিষয় নয় কিন্তু। ঠিক আছে, মানুষটা সত্যি কাজ ছাড়া বা সিনেমা ছাড়া হয়তো কিছু বোঝেনি না। এই জন্যই তার কাছ থেকে একটা ছবি শেষ হতে না হতে একটা ছবির আপডেট আমরা পাই। তিনি সিনেমার সাথে যুক্ত হয়ে থাকতে ভালোবাসেন। এটা অ্যাকচুয়ালি আমাদেরও দর্শক হিসেবে খুব ভালো লাগে। অনেক স্টার সুপারস্টারদের আমরা দেখি যে কাজের পরেও, সিনেমার পরেও তিনি হয়তো পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, অনেক কিছুই করেন। কিন্তু এই মানুষটা আগাগোড়ায় সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন। এটাই খুব ভালো লাগে। এছাড়াও তোমরা দেখবে যে এই মানুষটাকে বহু সময় বহু রকম ভাবেই আর কি ট্রোলের শিকার হতে হয়, ট্রোলের সম্মুখীন হতে হয়, তাকে নিয়ে সমালোচনা হয়, নেগেটিভিটি হয়। তবুও এই মানুষটার কাছ থেকে কোনো রকম সেরকম রিপ্লাই তোমরা পাবে না। সিনেমা ছাড়া কিছু বলতেই জানেন না এই মানুষটা, এটা কিন্তু আমরা দেখে আসছি, এখনো দেখি। এইটা তার একটা পজিটিভ সাইন, এবং এই পজিটিভ দিকটাই আমার মনে হয় নতুনদের শেখা উচিত। ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসছেন, যে অভিনেতা অভিনেত্রীরা, এই পজিটিভ দিকটা বা এই পজিটিভনেসটা তার কাছ থেকে নেওয়া উচিত। যাই হোক, আসলে এটা বলাই বাহুল্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের একটা বিরাট ডমিনেশন রয়েছে আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। একটা উত্তেজনা, উন্মাদনা রয়েছে তাকে ঘিরে দর্শক মহলে। এবং এই কারণেই মেকার্সটা তার সাথে কাজ করার বা কোল্যাব করার কিন্তু ইচ্ছে প্রকাশ করেন বা এগিয়ে আসেন। সেটা তুমি পরিচালক বলো, প্রডিউসার বলো, এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের একটা বিশাল মার্কেট। এবং তারা জানেন যে সাকিব খানের সাথে কাজ করলে বা কোল্যাব করলে হয়তো তার একটা পজিশন পাওয়া যাবে। এবং নতুনদের জন্য এটা খুব পজিটিভ একটা বিষয় আর কি। তারা হয়তো ইন্টারন্যাশনালি তাদের সিনেমাটাকে প্রেজেন্ট করতে পারেন, কারণ সাকিব খানের সেরকমই একটা ক্রেজ রয়েছে, একটা প্রভাব রয়েছে। সিনেমা হিট হবে ফ্লপ হবে সেটা পরের কথা, কিন্তু একটা পজিশন কিন্তু পাবে। ঠিক আছে, ভালো হল পাবে, ভালো সোর্স পাবে, এবং দর্শক মহল একটা সাড়া তো পাবে। ঠিক আছে, সো এই কারণেই কিন্তু মেকার্সটা তার সাথে কাজ করার জন্য এগিয়ে আসছেন বা ইচ্ছে প্রকাশ করছেন। তোমরা দেখো যে এর আগেই আমরা বেশ কিছু সিনেমার তার আপডেট পেলাম। কখনো অনন্য মামুনের সাথে, কখনো মেহেদী হাসান হৃদয়ের সাথে, কখনো রেহান রাফির সাথে, কখনো আবার হিমেল আশরাফের সাথে। এরকম অনেক আপডেট আমরা পেয়েছি, এরকম অনেক রিউমার আমরা পেয়েছি। তবে তোমাদেরকে বলি যে প্রত্যেকটা ছবিই কিন্তু হবে, হবার সম্ভাবনা রয়েছে, এবং সময় অনুযায়ী সব আপডেট আমরা পাবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে, যে সাকিব খান, হিমেল আশরাফ আরো একবার আসতে চলেছেন। এই আপডেটটা প্রথমের দিকে এসেছিল এবং সেটা ঈদুল আজহাতে রিলিজ হওয়া নিয়ে একটা আপডেট ছিল 2027-এ। বাট এখন যেটা মনে হচ্ছে যে ছবিটা আমরা ঈদুল ফেতরেই পাবো। ঠিক আছে, এটা এত তাড়াতাড়ি যেহেতু আপডেটটা আমরা পেলাম, সো অবশ্যই বলাই বাহুল্য যে ঈদুল ফেতরেই পাবো। এর আগে সাকিব খান, হিমেল আশরাফ, রাজকুমার করেছেন, প্রিয়তমা করেছেন, এবং প্রিয়তমার মাধ্যমে একটা আলাদাই কামব্যাক ছিল সাকিব খানের, তোমরা সেটা জানো, হিস্টোরিক কামব্যাক ছিল তার। একটা গেম চেঞ্জিং মুভমেন্ট যদি তোমরা ধরো, তো অবশ্যই সেটা প্রিয়তমা হবে আর কি। তারপর থেকে তার যে কেরিয়ারের যে গ্রাফটা, সেটা অনেকটা ঊর্ধ্বে গেছে আর কি সাকিব খান। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে খুব সম্ভবত এই সিনেমাটাও কিন্তু একটা লাভ রোমান্টিক ড্রামা হতে চলেছে। তার লাস্ট প্রজেক্ট রকস্টার, সেটাও একটা লাভ রোমান্টিক ড্রামা ছিল, এবং আরো একটা আমরা পেতে চলেছি। কারণ হিমেল আশরাফ যে পোস্টটা তিনি করেছেন, ক্যাপশনে তিনি লিখেই দিয়েছেন যে একটা প্রেমের গল্প, আরো একটা জীবনের গল্প। তো অবশ্যই সেই দিক থেকে বোঝা যায় যে আরো একটা ওই প্রিয়তমার মতো কাহিনী বা রাজকুমারের মতো কাহিনী আমরা পাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফ্যান্স বা দর্শক তারা নিরাশ হচ্ছেন। তারা চেয়েছিলেন যে আরো একটা অ্যাকশন ড্রামা বা রেহান রাফির সাথে কোনো প্রজেক্ট। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তা হচ্ছে না। খুব সম্ভবত সেটা লাভ রোমান্টিক ড্রামাই হবে। আর এটা ক্লিয়ার কিন্তু। ঠিক আছে, যেহেতু সাকিব খান দর্শকদের কথা মাথায় রেখে কাজ করেন এবং কিছু নতুনত্ব করার চেষ্টা করেন, তো অবশ্যই তার প্রতি ভরসাটা রয়েছে, বিশ্বাসটা রয়েছে
যে একটা ভালো কিছুই আমরা পাবো। এছাড়াও এই ছবিটা কিন্তু একটা বড় বাজেটের ছবি হতে চলেছে। খুব সম্ভবত থার্ড টাইম তুফান এবং তাণ্ডবের পরে চরকি, এসবিএফ এবং আলফা আরো একবার আসতে চলেছেন যৌথ প্রযোজনায়। এই ছবিটাকে তারা প্রডিউস করছেন, তো বোঝাই যাচ্ছে এটা একটা বড় বাজেটের কাজ হবে। ঠিক আছে, সব মিলিয়ে হিমেল আশরাফ এবং সাকিব খানের পরবর্তী কাজ নিয়ে আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। দেখা যাক ছবি কবে আসে এবং এই ছবির কাজটা কেমন হয়। এই ছিল এক্সক্লুসিভ আপডেট সাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।